রমজানের রোজা যারা রাখে তাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজা রাখবেন এই সমস্ত মানুষগুলোর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই দিবেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দাগুলোকে কেন এত বেশি সম্মানিত করেছেন, কেন এত বেশি বুজুর্গি দান করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস 1151 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 9714 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দুআফিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও तमाम পৃথিবীর মানুষ তোমরা শোনো, কুল্লু ইবনে আদম, প্রত্যেকটা আদম সন্তান যখন ইবাদত করে, যখন কোন আমল করে, ইউদাফুল হাসানাতু আশরু আমসালিহা, তার প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় 10টি করে মর্যাদা তাদেরকে বৃদ্ধি করে দেয়, বলি সুবহানাল্লাহ। একটা আমল করার কারণে তাকে একটা নেকি দেওয়া হয় না, অর্থাৎ সেই আমলের পরিবর্তে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, শুধুমাত্র সিয়াম ব্যতীত যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের 10টি করে নেকি দান করা হবে। কিন্তু সাওমটা, রোজাটা এমন একটি ইবাদত, আল্লাহ বলেন ওয়া আনা আজজি বিহি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই রোজাটা আমার বান্দাগুলো আমি আল্লাহর জন্য রাখে, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান আমি নিজ হাতে তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে রোজাদার যারা এই রোজা রাখার কারণে প্রতিদান স্বয়ং কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? আল্লাহ যদি আমাদেরকে প্রতিদান দেন, এর চাইতে খুশির কারণ কোনো কিছু হতে পারে? সব ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নেকিগুলো দিয়ে থাকেন এবং কাল কিয়ামতের ময়দানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের হাতে দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। কিন্তু রোজা এমন এক ইবাদত যার আমলনামা ফেরেশতারা দিবেন না, স্বয়ং আল্লাহ ডেকে নিয়ে তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারগুলো তার কাছে কেন সম্মানিত? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারগুলোকে একটা স্পেশাল সাক্ষাৎ দিবেন, বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 1151 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতু ইনদা লিকাই রাব্বিহি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও রোজাদারেরা তোমরা শোনো, রোজাদার বান্দাগুলো, রোজাদার উম্মতগুলোর জন্য 2টা খুশির সময় আছে, 2টা আনন্দের সময় আছে। এক নাম্বার হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, অর্থাৎ যখন রোজাদার আমার বান্দাগুলো, আমার উম্মতগুলো রোজা রাখার পরে সারাটা দিন সিয়াম সাধনা করার পরে ইফতারিকে সামনে নিয়ে বসে থাকে, ঘড়ির দিকে বারবার তাকায়, কিন্তু ইফতারি মুখে নেয় না, এক ফোঁটা পানিও মুখে পান করে না, মুখের ভিতরে নেয় না, এমনকি একটা খেজুরও মুখের ভিতরে নেয় না, যতক্ষণ পর্যন্ত না মুয়াজ্জিন মসজিদে আজান দেয় ততক্ষণ পর্যন্ত একজন রোজাদার ব্যক্তি খাবার সামনে নিয়ে বসে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখো দেখো আমার বান্দাগুলো আমাকে ভয় করে, তারা ওই মানুষগুলো দেখো এখন পর্যন্ত একটা খাবারও মুখে নেয় না, এই সময়টা তার জন্য সবচাইতে আনন্দদায়ক সময়। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, 2 নাম্বার হলো যখন এই রোজাদার বান্দাগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার কারণে ওই মানুষগুলোকে আল্লাহ সেদিন ডেকে ডেকে তার কাছে নিয়ে স্পেশাল একটা সাক্ষাৎ দিয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। এটা হলো একজন রোজাদারের সবচাইতে স্পেশাল একটা সময়, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলাদাভাবে স্পেশাল একটা মর্যাদা দিবেন, বলি সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার, রোজাদার ব্যক্তিগুলো কেন এত সম্মানিত? এদের সম্মান আল্লাহ কেন বেশি বাড়িয়ে দিয়েছেন? কিভাবে বাড়িয়ে দিয়েছেন? আমরা মানুষেরা যারা আছি, অন্য মাসে আমরা যখন আমাদের পেটের ভিতরে গ্যাস হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের মুখ থেকে একটা গন্ধ বের হয়, দুর্গন্ধ যেটাকে বলি, এই গন্ধ কি আল্লাহর কাছে মর্যাদা আছে? যারা বলেন আছে কি? অন্য সময়ে রমজান মাস ব্যতী রেখে অন্য মাসে যদি আপনার মুখ থেকে কোনো গন্ধ বের হয়, সাধারণ মানুষও সহ্য করতে পারে না, আর এই গন্ধটা আল্লাহর কাছেও
কোনো গ্রহণযোগ্যতা নাই। কিন্তু রমজান মাসের রোজার খাতিরে আল্লাহ পাক রোজাদারগুলোর এমন একটা মর্যাদা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, জীবন, ওই সত্তার কসম করে বলছি। কি বলছি? লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আমার রোজাদার উম্মতগুলো সারাদিন রোজা রাখার কারণে, সারা রাত্রিবেলা ঘুমানোর কারণে, সাহরি খাওয়ার পরে পেটের ভিতরে একটা গ্যাস হয়, গ্যাস হওয়ার কারণে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। যদিও মানুষের কাছে এটা দুর্গন্ধ হতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোর মুখের দুর্গন্ধকে সাধারণ কোনো কিছুর সাথে তুলনা করেন নাই, বরং আমার আল্লাহ পাক রিহিল মিস্ক অর্থাৎ মিস্কে আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ বলেছে। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আমাদের মুখের গন্ধটা, মানুষের সামনে গেলে মানুষ সিসি করে, মানুষ মুখের দুর্গন্ধে মুখ ফিরিয়ে নেয়, দূরে সরে যায়, অথচ এই গন্ধটাই আমার আল্লাহর কাছে এত প্রিয়। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার শেষ। 4 নাম্বার, রোজাদারগুলো কেন সম্মানিত? এদের সম্মান এত কেন বেশি? কেননা রোজাদার মানুষগুলোর মনের ভিতরে রোজা থাকার কারণে যে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, এই হিংসা বিদ্বেষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়। বলি সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস 23,070 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু শাহরিস সবরি ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ইযহিবুনা ওয়া হারারাস সদরি। জোরে জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, সাওমু শাহরিস সবরি অর্থাৎ এই যে তোমরা যে রমজান মাসে রোজা রাখো, এটা একটা সবরের মাস, ধৈর্যের মাস। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের তোমরা যে 3টা রোজা রাখো, আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, এই যে 3টা রোজা রেখে থাকো প্রত্যেক মাসে, এই রোজা এবং রমজান মাসের রোজা, এই রোজাগুলো রাখার কারণে আল্লাহ রাসূল বলেন, ইযহিবুনা ওয়া হারারাস সদরি, রোজাদার মানুষগুলোর অন্তরে যদি সামান্য তিল পরিমাণ হিংসা বিদ্বেষ থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হিংসাটা মানুষের অন্তর থেকে দূর করে দেয়। বলি সুবহানাল্লাহ। এবার আমার প্রশ্ন, মানুষের মনের ভিতরে যেই হিংসা আছে, এই হিংসা আল্লাহ পাক রমজান মাসে দূর করে দেয়, কিন্তু আমাদের ভিতরে তো হিংসা দিয়ে ভরা। কথা কি খারাপ বললাম? ভুল বললাম? রমজান মাসেও দেখা যায় মানুষের ভিতরে এত হিংসা, এত বিদ্বেষ, একজন আরেকজনের নামে বদনাম করে যাচ্ছি, একজন আরেকজনের নামে সমালোচনা করে যাচ্ছি, একজন আরেকজনকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, একজন আরেকজনকে কিভাবে ছোট করা যায়, এই মন মানসিকতা নিয়ে হিংসায় লিপ্ত হয়ে থাকে। আসি না নাই? কথা বলে না। গত জুমায় কিন্তু আমরা বলেছিলাম, একজন মানুষ যদি ভালো কিছু করতে চায়, আপনাদের উৎসাহ দিতে হবে সেই মানুষটা ভালো কাজ করুক। কি করতে হবে? সেই মানুষটা ভালো কাজ করুক। কিন্তু ভালো কাজ করার কারণে আপনি যদি পিছনে পিছনে সমালোচনা করেন, তার জন্য হিংসা করেন, তার পিছনে লেগে থাকেন, তাহলে এটা তো কোনো মুমিনের কাজ না। এটা মুমিনের কাজ? কথা বলে না। মুমিনের কাজ? কোনো মুমিন একজন মানুষ ভালো কাজ করুক, হোক সেটা সমাজের, হোক সেটা মসজিদের, হোক সেটা একটা গ্রামের, হোক সেটা একজন মানুষের, হোক সেটা একজন অসহায় মানুষের, যে কোনো সেক্টরের যে কোনো স্টেপে হতে পারে, কিন্তু সেই মানুষটার হিংসা করা যাবে, তার সমালোচনা করা যাবে। আপনি সমালোচনা না, আপনি বরঞ্চ তার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সামনাসামনি গিয়ে তাকে সেটা ভুলটা ধরিয়ে দিতে পারেন। এটা একজন মুমিনের কাজ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকারভাবে বলেন যে একজন মুমিন, একজন মুসলমান অপর মুমিন মুসলমানের হলো আয়না স্বরূপ। বলি সুবহানাল্লাহ। কেননা আয়নার সামনে
সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনার এই ফেসের ভিতরে যদি কোনো সামান্য পরিমাণের সমস্যা থেকে থাকে, আয়না আপনাকে বলে দিবে যে আপনার চেহারার ভিতরে সমস্যা আছে, সুতরাং আপনি তাড়াতাড়ি ক্লিন করেন, ঠিক কিনা? এইরকমভাবে একজন মুমিনের সামনে যখন আপনি হাজির হবেন, তখন একজন মুমিন আপনাকে বলবে যে ভাই আপনার এটা ভুল, আপনার এটা সমস্যা, আপনি এটা সংশোধন করে নেন। এখন আপনি সেটা না বলে যদি পিছনে সমালোচনা করেন, ওই ব্যক্তিটা মনের ভিতরে কষ্ট পায়। কি পায়? মনের ভিতরে কষ্ট পায়। একজন আল্লাহর ওলির একটা জীবনী ছোট্ট করে বলে দেই, ওনার নামটা মনে নাই। তো উনি একদিন আপনার বিকালবেলা তার খাদেমকে দিয়ে একটা বিরিয়ানির প্যাকেট করছে, বিরিয়ানির প্যাকেট বা পায়েসের একটা প্যাকেট করে সেটা তার খাদেমকে দিয়ে বলছে যে ওই অমুক লোকটার কাছে পৌঁছে দাও। তো উনি নিয়ে গেছেন। তো নিয়ে যাওয়ার পরে ওই লোকটার কাছে যখন দিছেন, তো উনি বলতেছে যে উনি কেন আমাকে এই বিরিয়ানি বা এই পায়েসের প্যাকেট দিলেন? তিনি বললেন যে দেখেন, হুজুর দিছেন, কেন দিছেন এটা তো জানি না, আপনি হুজুরের কাছে যান, গেলে বলতে পারবে। হুজুরের কাছে আসছে, হুজুরের কাছে আসার পরে বলতেছে যে আপনি কেন আমাকে এরকম বিরিয়ানির প্যাকেট দিলেন, কেন আমাকে পায়েসের প্যাকেট দিলেন? তিনি বললেন যে এই যে আপনি আমার নামে সমালোচনা করেন, এই যে আপনি আমার নামে বদনাম করেন পিছনে পিছনে, আমি দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বদনাম করার কারণে আপনার যত আমল আছে, আপনার যত নেকি আছে, সওয়াব আছে, ওগুলো আমার নামে ট্রান্সফার করা হয়, বলি সুবহানাল্লাহ। এবং আমার আমল নামায় যত সামান্য পরিমাণ গুনাহ আছে, সেটা আপনার আমল নামায় দেওয়া হয়। এই খুশিতে আপনি আমার সমালোচনা করেন, আমার সওয়াব হয়, আমার নেকি হয়, আমার আমল নামায় নেকি বৃদ্ধি হয়, এজন্য আমি খুশি হয়ে আপনার বাড়িতে বিরিয়ানির প্যাকেট পাঠাইছি, বলি সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যারা আমাদের পিছনে যারা সমালোচনা করবে, মন খারাপ করার কোনো দরকার নাই, যাহা মন চাই তাহা করুক, বরং আল্লাহর কাছে তার জন্য হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ তাকে হেদায়েত নসিব করুন, সকলে বলেন আমিন। তাহলে আমাদের আলোচনা কোথায় ছিল? যে রোজাদার যারা আছে তাদের হিংসা অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়। এবার আসেন 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে এমন সম্মান দান করবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশালভাবে একটা পানি পান করাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে বাজ্জারের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাদা আলা নাফসিহি আন্নাহু মান আ'তাশা নাফসাহু লাহু ফি ইয়াউমি সাইফিন সাকাহু ইয়াউমাল আতাশ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও তামাম পৃথিবীর আমার উম্মতেরা শোনো, তোমরা রোজা রাখার কারণে সারাটা দিন তৃষ্ণায় কাতর হয়ে যাও, কিন্তু আল্লাহকে ভয় করে, আমি নবীর সুন্নাহকে অনুসরণ করে তোমরা এক ফোঁটা পানিও রাতে আপনার দিনের আধারে ঘরের ভিতরে গিয়ে তোমরা খাও না, এমনকি পুকুরে গোসল করতে গিয়েও তোমরা আল্লাহকে ভয় করে খাও না। এজন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই যে সারাদিন তৃষ্ণায় ছিলা, এজন্য তোমাদেরকে একটা স্পেশাল পানি পান করাবে, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রোজাদার ব্যক্তিগুলো সারাদিন পিপাসার্থ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করাবেন। আর এই যে রোজাদার মানুষগুলো সারাদিন শ্যাম সাধনা করে মসজিদে বিকালবেলা সন্ধ্যার পূর্বক্ষণে এসে মিলাদ কিয়াম করে দোয়া মোনাজাতে শরীক হওয়ার পরে ইফতার করে, এই মানুষগুলোকে ইফতার করানোর কি দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ যদি রোজাদারগুলোকে এত মর্যাদা দিয়ে থাকেন, আর ওই মানুষগুলোকে যদি আপনি ইফতার করান, তাহলে আপনাকে মর্যাদা দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সারাদিন রোজা রাখার কারণে যেই সওয়াব বা যেই নেকি তিনি পেল, একটা কবুল রোজার যে সওয়াব পেল, আর যে ব্যক্তি সামান্য পরিমাণে একটা খেজুর দিয়ে ইফতার ওই ব্যক্তিকে করালো, আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব তাকেও দেয়, বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি 10 জন মানুষকে 10টা খেজুর দিয়ে ইফতার করান, তাহলে 10 জনের রোজার 10টা রোজার সওয়াব পাবেন কি পাবেন না? বিশ্বাস আসেনি? সবাই কথা বলে না। আমার কথায় কি কষ্ট পাইতেছেন? আমার কথা কি বুঝতে সমস্যা হয়? একটা মানুষকে যদি ইফতার করালে একটা রোজার সওয়াব পান, তাহলে 10 জনকে করালে 10টা পাবেন কি না? আপনি নিজে একটা রাখলেন এবং আরও 10 জনকে করালেন, তাহলে 1 আর 10 কয়টা হলো? 11টা। যদি 15 জন মানুষকে আপনি ইফতার করান, কয়টা পাইলেন? জোরে বলেন, কয়টা? 16টা। আপনারটা সহ 16টা রোজার সওয়াব আপনার আমল নামায় অ্যাড করা হলো, যুক্ত করা হলো।
এরকম সুবর্ণ সুযোগ আল্লাহ পাক সারা বছরে দেন না, বছরে একবারই এই সুযোগ দেন। এই সুযোগটা আমরা কে কে নিতে চাই? জোরে বলেন, একটু হাতটা দেখাই। কে কে আমরা এই সুযোগটা নিতে চাই? আল্লাহ পাক আমাদের সকলের হাতটাকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। গত জুমায় কিন্তু আমরা অনেকেই এটাতে সংযুক্ত হয়েছি, অ্যাড হয়েছি। আমি গুনাহগার, আমি অধম আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। আমি দেখতে চাই আজকে কে কে আমাদের এই ইফতার আয়োজনে কে কে যুক্ত হতে চান, সৎ ইচ্ছায় কে কতটুকু দিবেন আপনারা আজকে সেটা বলে দেন। আমাদের নাইম ভাই আছে বা আমাদের নাসির ভাই আছে, ওনারা নামটা লিখবে। আপনারা একটু কষ্ট করে নামটা বলেন।